আমি যখন প্রথম বিয়ে করি তখন 1650 টাকা বেতন পাই। মাশাআল্লাহ। তারপরে প্রথম বাচ্চা যখন হয় তখন 20,000 টাকা বেতন পাই। মাশাআল্লাহ বলবেন না? দ্বিতীয় বাচ্চা যখন হয় তখন 25,000 টাকা পাই। তৃতীয় বাচ্চা যখন হয় তখন 30,000 টাকা পাই। চতুর্থ বাচ্চা যখন হয় তখন 55,000 টাকা বেতন পাই। বর্তমানে 75,000 টাকা বেতন পাচ্ছি আমি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মানে বিয়ের আগে যখন চাকরি করছি তখন ছিল 5300 টাকা, বিয়ে করার পরে 8,000 টাকা হয়েছে। এরপরে যখন প্রথম বাচ্চা হয় 25,000, এরপরে ধাপে ধাপে মানে 30,000 হয়েছে। এখন আমার বউ প্রেগনেন্ট, এখন আমি বেতন পাই 33,500। লিল্লাহে তাকবীর। আল্লাহ আরো বারাকা দান করুন, জাযাকাল্লাহ। যারা কনফিউশনে আপনারা ভোগেন যে আসলে খাওয়াবো কি, দেখেন আর রিজকু মাকসুমুন, রিজকের মালিক কে? দুনিয়ার কোনো মানুষ ভাই আপনাকে খাওয়ায় না। ম্যাক্সিমাম মানুষ এই কনফিউশনে ভোগে যে বাচ্চা যে নিব, এই বাচ্চা নেওয়ার পরে খাওয়াবো কি। কথা বলেন না কেন? বাংলাদেশের একজন প্রসিদ্ধ বক্তা, পরিচিত ফেস, আমার সাথে মাহফিলে দেখা। ভাই প্রথম মেয়েটা যখন হলো গাড়ি কিনলাম, দ্বিতীয় মেয়েটা হলো ফ্ল্যাট কিনলাম, তৃতীয় মেয়েটা হলো এখন আল্লাহ তাআলা এত রিজিক বাড়ায় দিয়েছে, এখন আর ফ্ল্যাট না, একটা বাড়ির আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে। সাগরের একটা নীল তিমি প্রতিদিন 7 টন গোশত খায়, এই গোশতটা খাওয়াচ্ছে কে? বনের সিংহগুলোকে খাওয়াচ্ছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এত কিছুকে আল্লাহ তাআলা খাওয়াইতে পারতেছে। আল্লাহ বুঝি আপনার ছেলেটার এতটুকু একটা পেট ভরানো আল্লাহ তাআলা জিম্মাদারি নিবে না, এটা মনে করেন কিভাবে? তার মানে ঈমানে আপনার দুর্বলতা আছে। বাচ্চা কাচ্চা যখন হয় রিজিক আরো বাড়ে। কথা বলেন না কেন? বাচ্চা কাচ্চা যখন হয় রিজিক আরো বাড়ে। হুজুর প্রথম ছেলেটা যখন বাচ্চা হয়েছিল তখন ছিল একরকম ইনকাম, হুজুর দ্বিতীয় বাচ্চাটা যখন হয়েছে ইনকামটা আরেকটু বাড়ছে। বুকে সাহস আসেনি দু একজন যে হুজুর, মানে একবারে গোপনীয়তা না, শেখার জন্য বলতেছে। দেখেন বাংলাদেশের বড় বড় মিডিয়া সবাই কিন্তু এখানে আছে, শেখার জন্য বলতেছে যে হুজুর যখন বিয়ে করলাম বেতন ছিল 30,000, বিয়ে যখন করার পরে বাচ্চা হলো বেতন হয়ে গেছে 40,000, দ্বিতীয় বাচ্চার পরে আরো বাড়ছে, বেতন হয়েছে 50,000, বা ইনকাম হয়েছে 50,000, দোকানে বরকত হয়েছে। এরকম একজন আছেন এখানে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কাকা সামনে আসেন দেখি, আপনি আসেন, সত্য কথা বলবেন, কোনো লুকোচুরি করবেন না। আপনি আসেন, একটু আসেন না, ওই পেছনের ভাই, আপনি আসেন। প্র্যাকটিক্যাল দেখেন, কোরআনের আয়াত, কোরআনের আয়াত, আমার আল্লাহ কোরআনে যা বলেছে সেটাই সত্যি। কথা বলেন, সত্য না মিথ্যা? সত্য। আজকে মানুষ, এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান, অধিকাংশ মানুষের এই চিন্তা যে বাচ্চাদের নিব, খাওয়াবো কি। আমি বলি আপনার বাচ্চা দুনিয়া আসছে, খাওয়ানোর চিন্তা আপনি চেষ্টা করবেন, খাওয়ানোর জিম্মাদারি নেবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? কাকা সত্য করে একটা কথা বলেন যে যখন বিয়ে করছিলেন বেতন কত পাইতেন, আর বিয়ের পরে বাচ্চা কাচ্চা হওয়ার পরে বেতন বা ব্যবসা বাণিজ্য ইনকাম কেমন হলো, ডিস্টেন্স কেমন? একবারে 30 সেকেন্ডে বলে দেন। এখানে বলেন, এখানে বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যখন প্রথম বিয়ে করি তখন 1650 টাকা বেতন পাই। মাশাআল্লাহ। তারপরে প্রথম বাচ্চা যখন হয় তখন 20,000 টাকা বেতন পাই। মাশাআল্লাহ বলবেন না? দ্বিতীয় বাচ্চা যখন হয় তখন 25,000 টাকা পাই। তৃতীয় বাচ্চা যখন হয় তখন 30,000 টাকা পাই। চতুর্থ বাচ্চা যখন হয় তখন 55,000 টাকা বেতন পাই। বর্তমানে 75,000 টাকা বেতন পাচ্ছি আমি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রমাণ পাইছেন? যান, আল্লাহ তাআলা আরো বারাকা দান করুক। আমিন বলেন। আপনি আসেন, বলেন বিয়ের সময় বেতন কত ছিল? আসসালামু আলাইকুম। আমি যখন মানে বিয়ের আগে যখন চাকরি করছি তখন ছিল 5300 টাকা, বিয়ে করার পরে 8,000 টাকা হয়েছে। এরপরে যখন প্রথম বাচ্চা হয় 25,000, এরপরে ধাপে ধাপে মানে 30,000 হয়েছে। এখন আমার বউ প্রেগনেন্ট, এখন আমি বেতন পাই 33,500। লিল্লাহে তাকবীর। আল্লাহ আরো বারাকা দান করুন, জাযাকাল্লাহ। কষ্ট পান নাই তো? এটা শেখার জন্য। যারা কনফিউশনে আপনারা ভোগেন যে আসলে খাওয়াবো কি, দেখেন আর রিজকু মাকসুমুন, রিজকের মালিক কে? দুনিয়ার কোনো মানুষ ভাই আপনাকে খাওয়ায় না। তাকান, 3 লাখ কামাইলেন, যদি ডাক্তারের পেছনে ঘুরতে ঘুরতে 3.5 লাখ শেষ হয়ে যায়, লাভ আছে ঘোরার ডিমের কোনো? কিন্তু কামাইছেন 20,000, সুস্থতার জীবন পেয়েছেন, আপনি পৃথিবীর বুকে সবচেয়ে সুখী মানুষ। আমিন বলেন না? আমাদের 2 জন ভাই স্বীকার করেছে, এরকম হাজার হাজার ভাই এখানে বসে আছেন উপরে নিচে। আল্লাহ তাআলা সবার রিজকের মধ্যে আরো বারাকা দান করুক। বাচ্চা কাচ্চা এবং বউ যখন নিয়ে আসবেন তার রিজিক নিয়ে এসে আসবে, কখনো হেজিটেশনে বা হতাশায় আমরা ভুগবো না। সবাই বলেন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন এর জন্য বলছেন কি, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। বলুন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খবরদার দারিদ্রতার ভয়ে তোমরা সন্তান সন্ততিকে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও রিজিক দান করি, তোমাদেরকেও রিজিকের ফয়সালা করে দান করি। বলেন সুবহানাল্লাহ। রাস্তার কুকুরগুলোকে খাওয়ায় কে? কষ্ট হচ্ছে না তো আপনাদের? সাগরের একটা নীল তিমি প্রতিদিন 7 টন গোশত খায়, এই গোশতটা খাওয়াচ্ছে কে? বনের সিংহগুলোকে খাওয়াচ্ছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এত কিছুকে আল্লাহ তাআলা খাওয়াইতে পারতেছে। আল্লাহ বুঝি আপনার ছেলেটার এতটুকু একটা পেট ভরানো আল্লাহ তাআলা জিম্মাদারি নিবে না, এটা মনে করেন কিভাবে? তার মানে ইমানে আপনার দুর্বলতা আছে। ইমানে কি আছে? দুর্বলতা আছে। আপনি বিয়ে করলেন, গরিব মানুষের মেয়েকে বিয়ে করেছেন অথবা ধনী মানুষের মেয়েকে বিয়ে করেছেন, আপনার শ্বশুর শাশুড়ি সারা জীবন আপনারা খাওয়াবে না। আপনি যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, নিজের চরিত্রটাকে রক্ষণাবেক্ষণের জন্য একজন মেয়েকে নিয়ে আসেন, আপনি ঘরে বউ নিয়ে আসবেন, ওই বউ তার রিজিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নিয়ে আসবে। আপনি চিন্তা করছেন কি খাওয়াবেন? আল্লাহ বলছে চেষ্টা কর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য, এতদিন রিজিক ছিল এখন তোর বউয়ের জন্য রিজিক তোর হাত দিয়ে দিব।